আজকে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় হিন্দু মন্দির শ্রী স্বামীনারায়ণজি টেম্পল, যেটাকে অনেকজনে পৈলান মন্দির নামেও চিনে থাকেন। এই কলকাতায় যে এত বড় মন্দির রয়েছে সেটা অনেকেই জানা নেই। তবে চলুন আজকে আমি জানাবো এইটি কোথায় অবস্থিত, কলকাতায় কিভাবে আসবো, কোথায় আমরা দর্শন করব, কিভাবে প্রসাদ পাবো, সব কিছুই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মন্দির আসতে গেলে ডায়মন্ড হারবারের যে কোনো বাস ধরে নিতে পারেন। রাস্তার ওপরই আছে এই মন্দিরটি। এছাড়াও কাছাকাছি স্টেশন আছে মাঝেরহাট বা জোকা মেট্রো হয়েও আসতে পারেন। আজ আমরা চলে এসেছি কলকাতার সবথেকে বড় হিন্দু মন্দির স্বামীনারায়ণজি টেম্পল, যাকে অনেকে পৈলান মন্দির বলেও চেনে। কলকাতায় এত সুন্দর বড় মন্দির আছে অনেকের অজানা। তাই এই মন্দির কিভাবে আসবেন, মন্দিরের প্রসাদ কিভাবে নেবেন, কিভাবে দর্শন করবেন, সমস্ত কিছু বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পুজো অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় মন্দিরটি। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী-রূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলি অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলেপাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এটাই হলো মন্দিরের গর্ভগৃহ। এখানে আসার জন্য আলাদা প্রবেশ পথ রয়েছে। এখানে রয়েছে স্বামীনারায়ণজির সোনার মূর্তি। যদিও এই স্থানে ফোন ক্যামেরা অ্যালাউ নয়, তাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে আপনারা চাইলে কাউন্টার থেকে দুধ কিনে নারায়ণজির জন্য দুগ্ধাভিষেক করতে পারেন ও প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু তার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। আপনাদেরকে সেই সময়ের মধ্যে আসতে হবে। আপনারা চাইলে এখানে গোসেবা বা গোদান করতে পারেন। তার জন্য এখানে অফিস আছে। অফিসটি একদম খাবার যেখানে খাবেন দুপুরবেলা তার পাশেই আছে। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি, সকালে 2 বার আরতির, মধ্যবর্তী সময়ে মহাপুজো, 3 বার থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। এটা হলো মন্দিরের পার্কিং এরিয়া। এই সুবিশাল পার্কিং এরিয়াতে আপনারা চাইলে আপনাদের পার্সোনাল কার, বাইক বা গ্রুপে বাসে আসতে পারেন। পার্কিং ফি লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর পার্কিং এরিয়ার পাশেই রয়েছে ওয়েটিং রুম, যেখানে ওয়াশরুমের পাশে রয়েছে অনেক হুইল চেয়ার। যাদের সাথে বয়স্ক মানুষ বা দিব্যাঙ্গজনিত কেউ এলে আপনারা এখান থেকে হুইল চেয়ার কালেক্ট করতে পারেন। তার জন্য কোনো পয়সা লাগে না। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানা বাহারি গাছপালা, আর বিকেলে আলো আঁধারি পরিবেশে যেমন উপভোগ্য, তেমনি পুজো অর্চনায় মনোনিবেশে প্রসন্ন হয়। মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন এখানে। সন্ধেবেলায় আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে এখানে।
বিশ্বের 5টি মহাদেশের শিকড়বদ্ধ 44টি মন্দিরের মধ্যে অন্যতম হচ্ছে এই মন্দিরটি। এই মন্দিরের অনেক কিছু নিয়ম কারণ আছে এবং সব থেকে হচ্ছে যেটি, ভিক্ষুকদের এই মন্দিরের বাইরে বা ভেতরে কোথাও বসতে দেওয়া হয় না। এছাড়াও এই মন্দিরে আরেকটি রহস্যময় জিনিস জানতে পারলাম যে এই মন্দিরের এত গাছপালা থাকা সত্ত্বেও এই মন্দিরের ওপর দিয়ে বা মন্দিরের কোথাও আপনি এসে একটা পাখি দেখতে পাবেন। এই মন্দির চত্বরে রয়েছে ছোটদের জন্য প্লেয়িং এরিয়া। বাচ্চারা আপনাদের সাথে এলে তাদের মন্দির দর্শনের সাথে খুব ভালো একটা সময় কাটবে। এছাড়া ছোটদের আরও আকৃষ্ট করার জন্য মন্দিরের চারিদিকে নানান পশু পাখিদের রেপ্লিকাও তৈরি করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার স্বামীনারায়ণজি টেম্পলের ভোগের কাউন্টার। চলুন আপনাদেরকে ভেতরে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুপন কাউন্টার। আপনারা এখান থেকে কুপন কাটতে পারেন। প্রত্যেকটি প্রসাদের দাম হচ্ছে 140 টাকা করে, আর যেটা স্বামীনারায়ণজিকে চাপানো হয় যে ভোগের খিচুড়ি, সেটার দাম হচ্ছে 45 টাকা করে। আমি মহাভোগ নিয়ে বসে পড়েছি। মহাভোগের মধ্যে কি কি রয়েছে চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, তার সাথে রয়েছে পাঁচমিশালি তরকারি, তার সঙ্গে রয়েছে রাজমার সবজি, তার সঙ্গে রয়েছে এই রুটি দেখতে পাচ্ছেন, দুটো করে রুটি রয়েছে, ঢোকলা রয়েছে এবং রয়েছে মিষ্টি। তার সাথে রয়েছে ছাঁচ, আর তার সাথে রয়েছে আপনার সালাদ। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্বামীনারায়ণজি খিচুড়ি ভোগ, যেটা আপনারা চাইলে 45 টাকা করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম মন্দির কখন খোলা থাকে, কখন আরতি, অভিষেক ও ভোগ খাওয়ানো হয় এবং পার্কিং ফি কত। আর আমাদের মতো এই সুন্দর পবিত্র মন্দিরের দর্শন করতে চাইলে চলে আসুন আপনাদের কলকাতার জোকা পৈলানে স্বামীনারায়ণজির মন্দিরে।